আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। বঙ্গোপসাগরের বুকে তৈরি হলো শক্তিশালী ভয়াবহ নিম্নচাপ, যেটি পরবর্তীতে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কিছুটা সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, দেশের মধ্যে এই মুহূর্তে নিম্নচাপের ভয়াবহ মেঘমালা প্রবেশ করতে শুরু করে দিয়েছে। সকালের পর থেকে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে এবং সেই সাথে বেড়েছে শীতের তীব্রতা। তো আজ 10ই ডিসেম্বর 2024 রোজ মঙ্গলবার কেমন থাকবে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার আবহাওয়া? রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের প্রত্যেকটা জেলার আবহাওয়ার বিস্তারিত আপডেট আপনাদের মাঝে তুলে ধরব। এছাড়া ভারতের কলকাতা থেকে শুরু করে অসম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলোতে আবহাওয়া কেমন থাকবে, কোন অঞ্চলে কি বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আছে কিনা, এছাড়া শীতের তীব্রতা কেমন থাকবে, নিম্নচাপের প্রভাব কেমন থাকতে পারে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত একেবারেই দেখতে থাকবেন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা স্যাটেলাইট ইমেজে চলে আসলাম। তো দেখুন, এই মুহূর্তে বঙ্গোপসাগরের বুকে কিন্তু শক্তিশালী বজ্রবাহী মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। যে এর লেখা এই স্থানে কিন্তু একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়ে গেছে। তো দেখুন, এই মুহূর্তে পুরো বঙ্গোপসাগরে কিন্তু শক্তিশালী বজ্রবাহী মেঘ, এই মেঘগুলো দেখুন আস্তে আস্তে উপকূল ঘেঁষে ভারতের বানেশ্বর বা ভুবনেশ্বর এই অঞ্চলের দিক দিয়ে কিন্তু কলকাতা হয়ে দেখুন দেশের মধ্যে প্রবেশ করেছে। গতকাল থেকে রাজশাহী বিভাগ থেকে শুরু করে রংপুর, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের অধিকাংশ জেলার আকাশ কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। তো এই মেঘের প্রভাবে কিন্তু রাজশাহী বিভাগের বেশ কিছু অঞ্চলে আমরা কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে দেখেছি। রংপুর বিভাগেরও দু এক অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত হয়েছে। এছাড়া এদিকে কুষ্টিয়া, মেহেরপুরের কয়েকটি জায়গায় কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখেছি। তো এর প্রভাব আর কতদিন থাকবে কি জানা যাচ্ছে এই মুহূর্তে। তো আমরা সরাসরি এবার চলে যাব বায়ুঝাপটা মোডে। সেখান থেকে আমরা লক্ষ্য করব কি পরিস্থিতি নিম্নচাপের। তো নিম্নচাপটি কোন দিকে আঘাত হানতে পারে। তো প্রিয় দর্শক, দেখুন এই মুহূর্তে সরাসরি চলে আসলাম নিম্নচাপের বায়ুঝাপটা মোডে। যদি আমরা লক্ষ্য করি বাতাসের গতিবেগ যদি দেখেন আপনারা, তো দেখুন প্রায় 45 থেকে 50 কিলোমিটার বেগে তীব্র ঝোড়ো বাতাস এই মুহূর্তে সমুদ্র অঞ্চলে কিন্তু বয়ে যাচ্ছে। তো এই নিম্নচাপটি কি আরও শক্তিশালী হবে কিনা, আমরা যদি এর রেডিয়েশনটা একটু চালু করে দিই, তো দেখুন আস্তে আস্তে এটি কিন্তু ভারতের এই যে শ্রীলঙ্কার আশেপাশ দিয়ে কিন্তু এটি অবস্থান করবে। কিন্তু এর যে প্রভাব প্রিয় দর্শক, এটি কিন্তু পুরো বঙ্গোপসাগর জুড়ে থাকবে। দেখুন এদিকে মহেশখালী থেকে শুরু করে বেশ কিছু অঞ্চলে কিছুটা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম, এদিকে ফটিকছড়ি থেকে শুরু করে লোহাগাড়া, কলাপাড়া, মঠবাড়িয়া, এরপর এদিকে শ্যামনগর, এই অঞ্চলগুলোতে কিছুটা ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে আগামীকাল। এরপর দেখুন এর যে রেডিয়েশন আছে না, এটি 12 তারিখ নাগাদ কিন্তু চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে কিছুটা প্রবেশ করার সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি। তো 12 তারিখের পর মূলত শুক্রবারের পর থেকে কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা দেশের মধ্যে উঠে আসতে পারে। তোমরা যদি মেঘলা মোডে চলে যাই, তো মেঘলা মোড থেকে বৃষ্টিপাতের আপডেট আরও বিস্তারিতভাবে জানা যাবে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী বঙ্গোপসাগরের জুড়ে ভয়াবহ শক্তিশালী মেঘ এবং ওই অঞ্চলে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত কিন্তু অব্যাহত রয়েছে। তো এর মেঘ দেশের মধ্যে প্রবেশ করে গেছে। তো এই মেঘের জেরেই কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে রাজশাহী অঞ্চলের দিকে, যেখানে পাবনা থেকে শুরু করে দেখুন ভেড়া, ভাঙ্গুড়া, লালপুর, পুঠিয়া, মোহনপুর, সিংড়া, এই সমস্ত অঞ্চলগুলোতে। এছাড়া ছিটে ফোটা বজ্রবাহী মেঘ তো থাকবেই রংপুর বিভাগের প্রত্যেকটা অঞ্চলে। পীরগঞ্জ থেকে বিরামপুর, এদিকে দিনাজপুর, কালাহর, সাইদপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, চিলমারি, চররাজিপুর, এই সমস্ত অঞ্চলগুলোর আকাশ কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকবে আজ সারাদিন। ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, প্রত্যেকটা অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকবে। ঢাকা অঞ্চলের আকাশে আজকে সূর্যের দেখা মেলার সম্ভাবনা খুবই কম থাকছে। দেখুন এদিকে ঢাকা, দোহার, ফরিদপুর থেকে শুরু করে দামরাই, নগরপুর, এদিকে টাঙ্গাইল, বাংশাইল, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, হোমনা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ থেকে শুরু করে এদিকে মাদারীপুর, গৌরনদী, টঙ্গিপাড়া, গোপালগঞ্জ, বেশিরভাগ অঞ্চলের আকাশ কিন্তু কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকার সম্ভাবনা রয়েছে। দিনের মধ্যে তেমন আর সূর্যের দেখা মেলার সম্ভাবনা কিন্তু আজ থাকছে না। এজন্যই কিন্তু শীতের মাত্রাটা আরও বৃদ্ধি পেতে পারে। তো দেখুন সিলেট অঞ্চলের আকাশ একটু বেশি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকার সম্ভাবনা রয়েছে। বিশ্বম্বাবুর, শতকবাজার, ফাঁকেরবাগ, সিলেট, চরখায়, জয়ন্তাপুর, জাকিগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া, কামালগঞ্জ, বানিয়াচং, হাবিবগঞ্জ, নাসিরনগর, লাখাই, এই অঞ্চলগুলোতে আকাশ বেশিরভাগ জায়গায় মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকবে। পাশাপাশি প্রিয় দর্শক, ভারতের আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের অধিকাংশ জেলার আকাশ দেখুন পুরোটাই মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকছে। এদিকে দেখুন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, এরপর দার্জিলিং, শিলিগুড়ি,
এই জলপাইগুড়ি এই অঞ্চলগুলোর আকাশ বেশিরভাগ জায়গায় মেঘলা থেকে মেঘাচ্ছন্ন, দু এক অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। পাশাপাশি এদিকে দেখুন ভারতের কলকাতার বেশিরভাগ অঞ্চলে, পশ্চিমবঙ্গের বেশিরভাগ অঞ্চলের আকাশ এই মুহূর্তে শক্তিশালী বজ্রবাহী মেঘে ঢাকা রয়েছে। এর জন্য কিন্তু কলকাতার বেশিরভাগ জায়গায় কিছুটা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। খড়গপুর, কলকাতা, এদিকে চন্দননগর, আরামবাগ, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান এই অঞ্চলগুলোতে, মুর্শিদাবাদেরও দু এক অঞ্চলে, মালদার দু এক অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। তো এই যে বঙ্গোপসাগরে যে একটি নিম্নচাপ তৈরি হলো, এটি কোন দিকে আঘাত হানবে এর প্রক্রিয়া গঠন দেখে আমরা এখনও নির্ধারণ করতে পারছি না ঠিক কোন দিকে এটি আঘাত হানতে পারে। তবে এই মুহূর্তে এটি মধ্য বঙ্গোপসাগরের দিকে অবস্থান করছে। পরবর্তী সময় যদি এর কোনো আঘাতের স্থান যদি আমরা দেখতে পাই, অবশ্যই আপনাদেরকে সতর্ক করে দেব। এজন্য যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো প্রিয় দর্শক, আমরা এবার এক নজরে দেখে নেব আগামী কয়েকদিনের বৃষ্টিপাতের কী মাত্রা দেখাচ্ছে এখানে। তো পরবর্তী 10 দিনে যদি আমরা বৃষ্টিপাতের মাত্রা দেখি, তো পরবর্তী 10 দিনের যে আপডেট আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখুন বঙ্গোপসাগর জুড়েই কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকছে। প্রায় দেখুন 200 মিলিমিটারের আশেপাশে কিন্তু বৃষ্টিপাত ঘটাবে পুরো বঙ্গোপসাগর জুড়ে। বিশেষ করে যে পোর্ট বিহারের এই অঞ্চলগুলোতে, আন্দামান সাগরের নিকটে ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকছে। এছাড়া যদি আমরা দেশের মধ্যে দেখি কোন কোন অঞ্চলগুলোতে কী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে, তো দেখুন বৃষ্টিপাতের এই রাডারে কিন্তু এখনও সেই বৃষ্টিপাতের আপডেটটি কিন্তু এখনও উঠে আসছে না এই মুহূর্তে। তো পরবর্তী সময় যদি বৃষ্টিপাতের এই আপডেটটি আপডেট হয়ে যায় রাডারে, তো আপনাদের অবশ্যই পোস্ট করে বা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তো সবশেষ আগামীকালের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে আমরা যদি এক নজরে দেখে নিই প্রিয় দর্শক, তো দেখুন আগামীকালও আবহাওয়া পরিস্থিতি এমনই থাকছে। দেশের অধিকাংশ জেলার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া নদী অববাহিকা এলাকাগুলোতে বেশি কুয়াশা থাকার সম্ভাবনা থাকবে আগামীকাল থেকে শীতের মাত্রা কিন্তু আস্তে আস্তে আরও বৃদ্ধি পাবে উত্তরবঙ্গ থেকে শুরু করে। তো আমরা যদি সবশেষ তাপমাত্রা পরিস্থিতি এক নজরে দেখে নিই কেমন থাকবে তাপমাত্রা পরিস্থিতি। তো প্রিয় দর্শক, গতকালের তুলনায় আজকে কিন্তু শীতের তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে দেখুন রাতের পর থেকে কিন্তু শীতের মাত্রা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল কিন্তু প্রায় 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে দেখেছি আমরা তাপমাত্রা, আজ দেখুন প্রায় 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে যাচ্ছে। রংপুর বিভাগের প্রত্যেকটা জেলার তাপমাত্রা পরিস্থিতি, রাজশাহীর দিকেও তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা। ময়মনসিংহ বিভাগের সর্বনিম্ন তাপমাত্রা থাকছে 14 ডিগ্রি বা 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সিলেটের দিকেও একই পরিস্থিতি বিরাজমান থাকতে পারে। রাজধানী ঢাকা বিভাগের অধিকাংশ জায়গায় তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে। খুলনা বিভাগ থেকে শুরু করে এদিকে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার সর্বনিম্ন তাপমাত্রা 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। তবে খুলনার কয়েকটি জায়গাতে তাপমাত্রা সর্বনিম্ন আরও নেমে যেতে পারে। বিশেষ করে চুয়াডাঙ্গার দিকে দেখুন 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা নেমে যাবে। ভারতের কলকাতার, আসাম, মেঘালয় এবং এদিকে দেখুন শিলং এই অঞ্চলগুলোতে তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। ত্রিপুরা রাজ্যের অধিকাংশ জেলায় 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নেমে যেতে পারে। এছাড়া দিনের সর্বোচ্চ তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকবে এমনটাই আশা করা যাচ্ছে, যে 23 ডিগ্রি, কোথাও 24-25 এমন থাকার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এই হলো আজকের সংক্ষিপ্ত আবহাওয়া পরিস্থিতি। কে কোন জেলা থেকে দেখছিলেন কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইকে ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।